আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অ্যাগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখুন, এটি আমার পেঁপের জমি। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে অনেকেরই পেঁপে গাছ নষ্ট হয়ে গিয়েছে, কারণ পেঁপে গাছ একদমই জলাবদ্ধতা সহ্য করতে পারে না। সেই জন্য আসলে যারা নিচু জমি তুলনামূলকভাবে সিলেকশন করেছিলেন পেঁপে চাষের জন্য, সে সকল জমি আসলে জলাবদ্ধতার কারণে গাছ নষ্ট হয়ে গিয়েছে। কারণ পেঁপের জমিতে দুই একদিন পেঁপের বৃষ্টির পানি দাঁড়িয়ে থাকলেই কিন্তু সেই গাছগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। এই জন্য আসলে পেঁপের জমি প্রথমেই যে প্রাথমিক যে সিলেকশনটা থাকে সেটা হচ্ছে জমি সিলেকশন, অর্থাৎ উঁচু জমি সিলেকশন করতে হয়, অথবা বৃষ্টির পানি কিংবা যে কোনো ধরনের পানি আসলে জমিতে দেওয়া মাত্রই সেই পানি যাতে দ্রুত জমি থেকে বের হয়ে যায় সেই ব্যবস্থাটা ঠিক রাখা। যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে তাদের বেশিরভাগই গত টানা কয়েকদিনের বৃষ্টিতে আসলে জমি পেঁপে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন আসলে বৃষ্টির পরে, অর্থাৎ টানা কয়েকদিন বৃষ্টির পরে পেঁপে গাছে করণীয় কী হবে সেই বিষয়টি আসলে এই ভিডিওটাতে বলার চেষ্টা করব। যারা আসলে নিচু জমিতে পেঁপে চাষ করেছেন তুলনামূলকভাবে, তারা যত দ্রুত সম্ভব ছত্রাকনাশক গাছের গোড়ায় স্প্রে করতে হবে। এই ক্ষেত্রে আপনারা এমিস্টার টপ অথবা কার্বনডাজিম গ্রুপ অথবা কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব একসঙ্গে মিক্স গ্রুপ রয়েছে, এছাড়াও প্রপিকোনাজল গ্রুপের ঔষধ আপনারা প্যাকেটের গায়ে অথবা বোতলের গায়ে লেবেল দেখে আসলে যে পরিমাণে মেশানো অনুমোদিত মাত্রায় আপনাকে স্প্রে করতে হবে। এটি আসলে প্রাথমিক কাজ আপাতত, অর্থাৎ পেঁপে গাছের একদম গোড়ার দিকে স্প্রে করতে হবে। আর দেখুন এই পেঁপে গাছগুলো গোড়া কিন্তু একদম ঠিক রয়েছে, গোড়াতে তেমন কোনো সমস্যা নাই বললেই চলে। যাদের জমিতে বৃষ্টির পানি দাঁড়িয়েছিল সেই সকল জমিতে কিন্তু গোড়া পচা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। এই জন্য আপনারা আসলে কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব যে কোনো ছত্রাকনাশক অথবা অনুমোদিত ছত্রাকনাশক যেমন কার্বনডাজিম গ্রুপ, প্রপিকোনাজল অথবা এমিস্টার টপ আপনারা অনুমোদিত মাত্রায় পানির সাথে মিশিয়ে গাছের গোড়া একদম ভিজিয়ে স্প্রে করবেন। এটি কাজ অবশ্যই আপনাকে করতে হবে। একই সাথে আপনারা পুরো সম্পূর্ণ গাছ ভিজিয়ে দিবেন। আর যে সকল জমিতে এখনও বৃষ্টির পানি জমে রয়েছে, যত দ্রুত সম্ভব বৃষ্টির পানিগুলো বের করে দেওয়ার চেষ্টা করেন। যত দ্রুত সম্ভব সেচের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে বৃষ্টির পানিগুলো আপনারা জমি থেকে বের করে ফেলবেন। ফার্মেসিতে হাইড্রোজেন পারঅক্সাইড পাওয়া যায়, অর্থাৎ H2O2। এখানে পানির সাথে অতিরিক্ত একটা অক্সিজেন বেশি থাকে, এটি আপনারা পানির সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন। সেক্ষেত্রে গাছের অক্সিজেনের চাহিদা অতিরিক্ত অক্সিজেন চাহিদা থাকার কারণে গাছ সাস্টেইন করতেও পারে। আর ফার্মেসিতে এই ওষুধটার দাম খুবই কম, 40 থেকে 50 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। হাইড্রোজেন পারঅক্সাইড আপনার গাছ টিকানোর জন্য অন্যতম একটা মাধ্যম হতে পারে বলে আমি মনে করি। কারণ এই সময় কারণ হাইড্রোজেন পারঅক্সাইডে অতিরিক্ত একটা অক্সিজেন পরমাণু থাকার কারণে গাছের জীবাণুনাশকের কাজ করে থাকে। আপনারা চাইলে এটি গুগলেও সার্চ করে দেখতে পারেন, এটি অনেক কাজেই ব্যবহার করা হয়ে থাকে। আমার পরামর্শ থাকবে আপনারা ছত্রাকনাশক স্প্রে করার পাশাপাশি এই কাজটিও আপনারা করবেন। আর পরবর্তীতে যারা পেঁপে চাষ করবেন তারা অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন। কোনোভাবেই নিচু জমি পেঁপে চাষের জন্য নির্বাচন করা যাবে না। দেখুন, কোনোভাবেই নিচু জমি নির্বাচন করা যাবে না। আর গাছের খুঁটিও কিন্তু মাশাআল্লাহ বেশ শক্তিশালী করতে হবে। দেখুন আমার এই গাছের খুঁটিগুলো, এর পূর্বেও আমি এই জমির একটা ভিডিও দিয়েছিলাম, এরপরে প্রায় 1 মাস পরে এই জমির আবারও ভিডিও করতেছি। দেখুন গাছগুলো মাশাআল্লাহ বেশ সুন্দর, এবং বৃষ্টির পরবর্তীতে মনে হচ্ছে গাছগুলো আরও বেশি সজীব হয়ে উঠেছে। এই জন্যই বলা হয়ে থাকে পেঁপের জন্য আসলে উঁচু জমি নির্বাচন করতে হবে। আমি বারবার বিষয়টা বলছি, কারণ দেখুন গত কয়েকদিনের টানা বেশ ভালো বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু আমার এই জমিতে কোনো পানি নেই। তার মানে এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট ভালো ছিল। তো এই ভিডিওর মূল উদ্দেশ্য এটাই ছিল, যাদের জমিগুলো মূলত পানি জমে রয়েছে বা যাদের জমি থেকে সবেমাত্র পানি বের হয়ে গেছে, তারা কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব আপনারা গাছের গোড়ায় ফাঙ্গিসাইড স্প্রে করুন, যাতে গাছের গোড়া পচাটা রোধ করা সম্ভব হয়। যতক্ষণ না পর্যন্ত গাছের গোড়া পচা রোধ করা সম্ভব হয়, আপনাকে পর্যায়ক্রমে 3 দিন পর স্প্রে করেই যেতে হবে।
যখন আপনার গোড়া পচা সম্পূর্ণরূপে আটকে যাবে, তারপরে আপনি আপনার অন্য ব্যবস্থা যেমন কীটনাশক স্প্রে করা, পিজিআর স্প্রে করা, এই কাজগুলো আপনি পরবর্তীতে করবেন। আগে আপনাকে গাছকে ঠিক রাখতে হবে। গোড়া পচা একবার লেগে গেলে এটি কিন্তু সহজে সারানো যায় না। তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।